কি আশ্চর্য, তুই সিগারেট খাচ্ছিস কেন? আমি ঠিক করেছি এখন থেকে ছেলেরা যা যা করে আমিও ঠিক তাই করব। ওরা সিগারেট ফুঁকে, আমিও সিগারেট ফুঁকবো। ছেলেদের মতো দাড়ি তো রাখতে পারবি না। দাড়ি রাখতে না পারলেও ওদের মতো ছোট ছোট করে চুল কাটবো। ওদের বুঝিয়ে দেবো যে মেয়ে এবং ছেলে আলাদা না। সুপ্রভাত। গুড মর্নিং বার্ডস। মা, মা, মা। কি রে? আমার চশমা, আমার চশমা কোথায় মা? কথা বলছো না কেন? আমার চশমা কোথায়? তুই কি চশমা ছাড়া কিছুই দেখিস না? একটা প্যাটার্ন দেখি, আলো ছায়ার প্যাটার্ন। আমাকে দেখতে পাচ্ছিস না? কেউ একজন দাঁড়িয়ে আছে বুঝতে পারছি, মুখ দেখতে পাচ্ছি না। হাত মুখ ধুয়ে নাস্তা খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছেন। আগামীকাল 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 আমাদের দাবি আগামীকাল আগামীকাল আমাদের দাবি চলো 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 রে চলো আগামীকাল 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 হরতাল হরতাল। হোয়াট এ পিটি। একটু অপেক্ষা করো, শুভ্র আসছে। সুপ্রভাত বাবা। গুড মর্নিং মাই সান। রেহানা, দেখো তো আমাদের শুভ্রকে আজ প্রিন্সের মতো লাগছে না? হ্যাঁ লাগছে, তবে 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 আবার কি? তোমার কি কোনো সন্দেহ আছে? তবে বলছি কারণ শুভ্রর সবচেয়ে সুন্দর জিনিস তার চোখ। চশমার জন্য তার চোখ কখনো দেখা যায় না। মা চুপ করো তো, এই টপিকটা আমার কখনোই ভালো লাগে না। মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সমস্যাটা কি জানো শুভ্র? যে টপিকটা সে পছন্দ করে না সেই টপিকটাই তাকে সবচেয়ে বেশি শুনতে হয়। এই আমার কথাই ধরো, পলিটিক্সে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, অথচ ঘুরে ফিরে আমাকে সেই পলিটিক্সের কথাই শুনতে হয় সবচেয়ে বেশি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমাকে হয়তো শিল্প কিংবা বাণিজ্য মন্ত্রণালয় এই ধরনের কোনো দপ্তরের দায়িত্ব নিতে হবে। রেহানা, কি বলছি তুমি শুনছো? শুনছি। এ বিষয়ে তোমার কোনো মতামত আছে? না। তুমি কি চাও যে আমি পলিটিক্সে ইনভলভ হই? তোমার কাছে আমি কিছুই চাই না। এরকম উঁচু গলায় কথা বলছো কেন? আমি চাই ডাইনিং টেবিলে খুব লাইভলি ডিসকাশন হোক। তোমার চাওয়া মতো পৃথিবী চলবে এটাই বা ভাবছো কেন? আমার চাওয়ারও তো কিছু থাকতে পারে। একটু আগে বলেছো আমার কাছে তোমার কিছুই চাওয়ার নেই। এখন কি তুমি নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করছো না? আমার সঙ্গে তর্ক করতে এসো না। তর্কে হারবে, মন খারাপ করবে। আর তর্কে হেরে যাওয়াটা খুব একটা অপমানজনক ব্যাপার। তোমার মাকে তোমার কেমন লাগে? ভালো। আরো গুছিয়ে বলো। সাধারণ একটা অ্যাডজেক্টিভ দিয়ে তো সব বোঝানো যায় না। মনে করো তোমার কাছে 100 নম্বর আছে,
সেখান থেকে তোমার মাকে তুমি কত দেবে? 92 থেকে 93 দেব। আমাকে কত দেবে? বললে তোমার মন খারাপ হবে। এত সহজে আমার মন খারাপ হয় না। তোমাকে আমি দেব 45। শুভ্র, তুমি কি সাইকেল চালাতে জানো? না, না কেন বলো তো? এ বাড়িতে কোনো সাইকেল ছিল না, কাজেই এ বাড়িতে তো গাড়ি আছে, গাড়ি চালাতে পারো? না। সাঁতার জানো? না। তুমি কিন্তু কিছুই জানো না। তোমার জগৎ একেবারে অভিজ্ঞতা শূন্য ক্ষুদ্র জগৎ। একেবারে ক্ষুদ্রও না, আমি প্রচুর পড়ি। বই পড়ে আমি লেখকদের অভিজ্ঞতা নিয়ে নিই। ধার করা অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা না। তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ করিনি। তাহলে এত কঠিন কথা বলছো কেন? তোমাকে মাত্র 45 নাম্বার দিয়েছি বলে? না, তুমি যদি আমাকে 95ও দিতে তাহলেও আমি একই কথা বলতাম। আগে থেকে প্ল্যান না করে আমি কিছু করি না। তোমার মার কাছে শুনলাম তুমি নাকি বন্ধু বান্ধব নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছ। তোমার বন্ধু বান্ধব আছে? হাউ মেনি? সূর্য ওঠার ঠিক আগে প্রকৃতির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য সভ্যতার সমস্ত সংস্রব বিসর্জন দিতে হবে। অর্থাৎ জামা কাপড় সব খুলে আদি মানব হতে হবে। তারপর সমুদ্রের জলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। আমরা ল্যাংটা হয়ে দৌড়াদৌড়ি করবো, তখন যদি স্থানীয় লোকজন পিটিয়ে দেয়। আর স্থানীয় লোকজন কোথায় পেলি? সেন্ট মার্টিন হচ্ছে একটা প্রবাল দ্বীপ, ওখানে কোনো জনমানব নেই। ধুধু করছে বালি, নারকেল গাছ আর কেয়া গাছের সারি। এই ঠান্ডা লাগবে না? ঠান্ডা তো লাগবেই। আদি মানুষের ঠান্ডা লাগেনি? সোয়েটার গাইতে পানিতে ঝাঁপালে ঠান্ডা কি কম লাগবে তোমার? খেলাধুলার ব্যবস্থা কিন্তু রাখতে হবে। রাতে হবে ক্যাম্প ফায়ার। তোমার ঘরে বাস করে কার মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এমনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। সেই ছবি তারা নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে জোশ! যা মজা হবে না দোস্ত। অবজা, এসব এলোমেলো কথা বলে কোনো লাভ নেই। আর এভাবে টাইমলি কেউ না আসলে তো কোনো কাজই এগোবে না। এই বল্টু কোথায় রে? ওর তো টিউশনি শেষ করে চলে আসার কথা। রানার তো এতক্ষণে চলে আসার কথা, ও গেল কই? আসেন আসেন চলেন। ধরেন। আরে রানা ভাই, কখন থেকে খুঁজছি, কোথায় ছিলেন? চারতলার ছেলে রাকিকা খাসি কিনতে গিয়েছিলাম আমিন বাজার। এখানে অনেক দাম, দুটো কিনেছি 5000। মাওলানা আর বাবুর্চিকেও সাথে নিয়ে এসেছি। ওদিকে আবার আমাদের 3 তলার কারেন্ট নেই সকাল থেকে, বোধহয় ফিউজ কেটে গেছে। 1 মিনিট আসছি, আমার আবার একটা মিটিং আছে। বন্ধুরা সবাই মিলে সেন্ট মার্টিন যাব। পানি আহে কোনান থন গাধাটা যে কি করে, সামান্য একটু কাম দিছি, আনবার কইছি কলের মিস্ত্রি, কোথ থেকে কি ধরে নিয়েছে কিচ্ছু জানে না। এইটা আপনি কি কন? 6 বছর ধরে এই লাইনে আছি। চুপ কর বাচ্চা। আপনি যে আমার বাচ্চা কইলেন, এই আর কত বড় সাহস আমারে কোশ্চেন করে, আর বাচ্চার গেলে একটা থাপড় দে।
থাপ্পড় দে খারাপ হলি কে এই কাম শেষ না হওয়া পর্যন্ত কোন হানে যাবি না 6 মাস লাগলেও লাগবো 6 বছর লাগলেও লাগবো খারিয়া থাকে নে আচ্ছা ওরা কি তোমার ভালো বন্ধু? ওরা আমাকে খুব পছন্দ করে। আমার মনে হয় তুমি ভুল বলছো। ওরা তোমার অর্থ বিত্ত এইসব পছন্দ করে। আমার তো মনে হয় কারো কোনো ধারের টাকার প্রয়োজন হলে তোমার কাছে আসে। তোমাকে পছন্দ করার মতো গুণাবলী বিশেষ কিছু নেই। তুমি মজার গল্প বলতে পারো না, আসর জমাতে পারো না। তুমি কি আমাকে যেতে নিষেধ করছো? না, আমি শুধু কতগুলো সমস্যার প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করছি। এমন পরিকল্পনা কাগজে কলমে যতটা ইন্টারেস্টিং হয়, বাস্তবে কখনোই ততটা ইন্টারেস্টিং হয় না। তুমি মনে করছো আমার যাওয়া উচিত নয়? তোমার মার কাছে শুনলাম কিছু মেয়েও নাকি তোমাদের সঙ্গে যাবে। বাবা, তুমি কোথায়? জাহাজে জাহাজে ঘুরছো? বিশাল বাড়িতে একা থাকি, আমার কি যে খারাপ লাগে, এটা কি তুমি জানো? তুমি এখন কোথায়? পৃথিবীর কোন প্রান্তে? কোন মহাসাগর পাড়ি দিচ্ছ তুমি? নাকি নাকি কোনো বন্দরে? আলেকজান্দ্রিয়া, এডেন, নাকি মালমো? কোথায় তুমি? বাবা, তুমি আবার কবে আসবে? আমার কথা কি তোমার মনে পড়ে না? তোমাকে যখন চিঠি লিখি তখন যে টপ টপ করে আমার চোখ দিয়ে পানি পড়ে, এটা কি তুমি জানো? আপা, জরিয়া পার আসছেন। ঠিক আছে, আমি আসছি। হাই। হ্যালো। হ্যালো, কি খবর? দুঃসংবাদ শুনেছিস? ওরা আমাদের সেন্ট মার্টিন নিচ্ছে না। ভালোই হয়েছে, আমি এমনিতেও যাওয়ার পারমিশন পেতাম না। তোর পারমিশন বের করার দায়িত্ব আমার। কি আশ্চর্য, তুই সিগারেট খাচ্ছিস কেন? আমি ঠিক করেছি এখন থেকে ছেলেরা যা যা করে আমিও ঠিক তাই করব। ওরা সিগারেট ফুঁকে, আমিও সিগারেট ফুঁকবো। ছেলেদের মতো দাড়ি তো রাখতে পারবি না। দাড়ি রাখতে না পারলেও ওদের মতো ছোট ছোট করে চুল কাটবো। ওদের বুঝিয়ে দেবো যে মেয়ে এবং ছেলে আলাদা না। শোন, তুই থাকিস একা, তোর মা থাকে বিদেশে, তোর বাবা জাহাজে জাহাজে ঘুরে বেড়ায়, তোর পক্ষে যা ইচ্ছা করা সম্ভব। থাকতি আমাদের মতো সংসারে, বুঝতি কত ধানে কত চাল। ধান যতটুকু, চাল ততটুকুই হবে, বেশিও হবে না, কমও হবে না। শোন, ওরা আমাদের না নিলেও আমরা নিজেরা সেন্ট মার্টিন যাব। অসম্ভব। অসম্ভব মানে? অসম্ভব আবার কি? সেন্ট মার্টিন যাওয়ার থিম সং এখন তোমাদের শোনানো হবে। থিম সঙের সঙ্গে নাচতে নাচতে আমরা সমুদ্রে নামবো। তোমাদের এই প্রজেক্টের নাম দারুচিনি দ্বীপ। তুমি এই প্রজেক্টের বাইরে থাকবে, তোমাকে আমি যেতে দিচ্ছি না। তোমাকে যেতে না দেবার প্রধান কারণ, আউটসাইড ওয়ার্ল্ডের কাছে তুমি একজন এলিয়েন। বাইরের জগৎ তোমাকে চেনে না, তুমিও তাদের চেনো না।
তুমি প্রায় অন্ধ এক যুবক, নিজের টেক কেয়ার করা শেখনি। ওর বন্ধুদের সঙ্গে যাওয়ার খুবই শখ। সে শখ ওর মেটানো হবে। আমি ওকে হেলিকপ্টারে করে সেন্ট মার্টিন ঘুরিয়ে আনবো। আমি, তুমি আর তোমার মা। এ নাইস হেলিকপ্টার রাইড। মন খারাপ লাগছে? আমার নিজের যতটা মন খারাপ লাগছে, বাবার জন্য তার চেয়ে অনেক বেশি মন খারাপ লাগছে। তার মানে? আমাকে যেতে না দেওয়ায় আমার যতটা কষ্ট হচ্ছে, বাবার তার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে। বাবার কথা ভেবে খারাপ লাগছে। হ্যালো। হ্যাঁ, শুভ্র কি করছে? বারান্দায় দাঁড়িয়ে মিছিল দেখছে। শুভ্রর জন্য মনটা খারাপ লাগছে। এক কাজ করো, ওকে যেতে বলো। বাইরের জগৎটাও ওর চেনা দরকার। আচ্ছা। খুশি হয়েছিস? হয়েছি। মা, এক কাজ করি, খাঁচার পাখিগুলোকে ছেড়ে দেই, নিজের খুশিকে ঢাকা শহরে ছড়িয়ে দেই। যা ইচ্ছা কর। এই মেয়েরাও যাক না আমাদের সাথে। বেশি বুঝিস না? বেশি বুঝার কি হলো? এক একটা মেয়ে মানুষ মনে দুটা করে সুটকেস। তুই টানবি? দোস্ত, শুভ্রর ব্যাপারটা কি করা যায়? কানা বাদ। এত রাতে এখানে আসার দরকার ছিল কি? কোনোই দরকার ছিল না, তবু আসলাম। যাবার ব্যাপারটা চূড়ান্ত করতে চাই। সব মিলিয়ে আমরা মোট 4 জন মেয়ে যাচ্ছি, আর তাদের প্রতিনিধি হিসেবে আমি এসেছি। আমরা তোমাদের নিচ্ছি না। কেন জানতে পারি? অনেক ঝামেলা। ঝামেলাগুলো কি কি তা কি বলা যাবে? 101টা ঝামেলা, তার মধ্যে একটা ঝামেলার কথা শুনলেই তোমরা পিছিয়ে যাবে। বলো শুনি। সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো বাথরুম নেই। বাথরুম যদি না থাকে তো তোমরা একটা বানিয়ে দেবে। আশ্চর্য, আমরা কি সেন্ট মার্টিন আইল্যান্ডে বাথরুম বানাতে যাচ্ছি না? আনুষ্কা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি আমাদের সঙ্গে যেতে চাও, অচেনা অজানা জায়গায় রাত বিরাতে ঘুরবে, অথচ এই ঢাকা শহরে তুমি সন্ধ্যার পর একা একা চলাফেরা করতে পারো না। তোমার সঙ্গে বিশাল একটা গাড়ি থাকে, একটা ড্রাইভার থাকে, থাকে না? গাড়ি বিদায় করে আসছি, তোমাদের সাথে রাত 12টা পর্যন্ত গল্প করব, তারপর একাই ফিরবো। কি ভালো পাগলের পাল্লায় পড়লাম মানে হয়। গাড়িটা আড়ালে নিয়ে রাখো, আমি আসছি। কবে যাচ্ছ শুনি? মঙ্গলবার। এই মঙ্গলবার? রাতের ট্রেনে চিটাগাং, ভোরে পৌঁছে নাস্তা খেয়ে যাব কক্সবাজার।
এক রাত সেখানে থেকে পরদিন রওনা হব টেকনাফ। সেখানে দুপুরে লাঞ্চ করে ট্রলার নিয়ে সেন্ট মার্টিন। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোমরা আমাদের নিচ্ছ কি নিচ্ছ না? না, নিচ্ছি না। ভেরি গুড। আমরা নিজেরা যাব, একই ট্রেনে রওনা হব, টেকনাফও একইভাবে পৌঁছবো। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো? এই পাগলামের কোনো মানে হয়? মানে না হলে কিছু করার নেই। আমাদের সিদ্ধান্ত আমি জানিয়ে গেলাম, এখন বাসায় যাচ্ছি। ওরা বাসায় আমার জন্য অপেক্ষা করছে, ওদেরকে খবরটা দিতে হবে। গাড়ি তো ফেরত পাঠিয়েছো, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। ছাগল ফাউল গোনালকা এক ধরে ছাগল। যাও।